আপনাদেরকে শোনাবো বনি ইসরায়েল যুগের ঘটনা। একদিন হজরত ঈসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন মহান আল্লাহ তাআলাকে, হে আল্লাহ তাআলা, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ ও জ্ঞানী ব্যক্তি কেউ আর আছে কি? তার উত্তরে মহান আল্লাহ পাক বললেন, হ্যাঁ নিশ্চয়, সামনের দিকে একটু গিয়ে দেখো। ইহা শোনার পর হজরত ঈসা আলাইসাল্লাম সামনের দিকে এগিয়ে চলতে লাগলেন। পথে কিছু দূর যাওয়ার পর সামনে একটি বিশাল বড় সাদা গোলাকার পাথর দেখে অবাক হয়ে ভাবতে লাগলেন। তখন গায়েব থেকে আওয়াজ হলো, হে ঈসা আলাইসাল্লাম, তুমি তোমার হাতের ছড়ি দিয়ে পাথরের উপর আঘাত করো। তারপর তিনি পাথরের উপর আঘাত করলেন। আঘাত পাওয়া মাত্র পাথরটি দুভাগে ভাগ হয়ে গেল। তখন হজরত ঈসা আলাইসাল্লাম দেখতে পেলেন পাথরের ভেতরে একজন বৃদ্ধ লোক তসবিহ হাতে নিয়ে মহান আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন আছেন। তার সামনে একটি ডালিম ফল পড়ে আছে। হজরত ঈসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে, হে মানব, আপনি কে? আর কতদিন থেকে এখানে আপনি মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছেন? আর আপনার সামনে ওই ফলটি কোথা থেকে এসেছে বা কে দিয়েছে? তখন বৃদ্ধ লোকটি বললেন, আমি এক দেশের লোক ছিলাম। আমার মায়ের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে বুজুর্গি দিয়েছেন। আজ থেকে 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে বসে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছি এবং প্রত্যেক দিন আমার খাবারের জন্য মহান আল্লাহ পাক জান্নাত থেকে একটি করে ডালিম ফল পাঠিয়ে দেন। এই কথা শুনে হজরত ঈসা আলাইসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন ও বলতে লাগলেন, হে আল্লাহ তাআলা, তোমার নিকট আমি অপরাধী। নিশ্চয়ই আমি বুঝতে পারলাম যে এই ব্যক্তি আমার চেয়ে অনেক অনেক বুজুর্গ ও সম্মানীয়। তারপর মহান আল্লাহ তাআলা বললেন, হে হজরত ঈসা আলাইসাল্লাম, জেনে রেখো যে আমার আখিরি জামানার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যে ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখে রাত্রে জেগে ইবাদত বন্দেগী করবে ও পরের দিন রোজা রাখবে, নিশ্চয় সেই ব্যক্তি এই বৃদ্ধের চেয়ে বেশি বুজুর্গ ও প্রিয় হতে পারবে আমার কাছে। হজরত ঈসা আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ পাক, তুমি আমাকে নবী না করে আখেরি জামানার নবীর উম্মত করে কেন পাঠালে না? তাহলে এক রাতেই এত সব অর্জন করতে পারতাম।